আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে সহজ করে একটা রেসিপি নিয়ে আসলাম। বাজার থেকে জিলিপি না কিনে ঘরে বসে জিলাপি তৈরি করে নিতে পারেন। বেশি একটা উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়ে এই জিলাপিটা তৈরি করা যায়। জিলাপিটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। আমি কেন পরিমাণ মতো আটা নিছি, আপনারা চাইলে ময়দাটা অ্যাড করতে পারেন। ময়দাটা অ্যাড করলে আরও বেশি ভালো হবে। আর খাবারের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিতেছি, লবণের পরিমাণটা একবারে কম দেবেন। হাফ চামচের মতন সোডা অ্যাড করব, অ্যাড করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা, আরও সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার দিন ভালো লাগলে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। একসাথে পানি দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। তো আমি চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি, তো আমার সুবিধা লাগতেছে না, তো আমি হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি ব্যাটারটা কতটুকু ঘনত্ব রাখছি সেটা আপনাদেরকে হাত উঠাইয়া দেখিয়ে দিতেছি। অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে কতটা ঘনত্ব ব্যাটার রেখে দিছি আমি। কখনো কি জিলাপি খেয়েছেন ঘরের তৈরি করে? না হলে একবার হলেও ট্রাই করবেন। এত কম খরচে ঘরে বসেই জিলাপি তৈরি করে খাইতে পারবেন। আমি এখন ব্যাটারটা একটা পলিব্যাগের ভিতরে ভরে নেবো। আপনারা চাইলে বোতলের ভিতরে ভরে নিয়ে বোতলের মুখটা ছিদ্র করে দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এখন কড়াই বসিয়ে নিছি চুলাতে। বসিয়ে নেওয়ার পরে তেলটারে গরম করে নিছি। গরম করে নেওয়ার পরে এখন আমি জিলাপি দিয়ে দেব। আমার সব রেসিপিগুলান খুবই সহজ সহজভাবে আর অল্প খরচে ঘরে যা থাকে তা দিয়েই কিন্তু আমি রেসিপি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের মাঝে। অবশ্যই ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। জিলিপিগুলো ভাজতে ভাজতে ধীরে ধীরে একটা কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন কালার। তখনই কিন্তু জিলিপিগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এক এক করে। অনেকগুলো জিলাপি আমি বাজিয়ে নিছি। তো আমি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করছিলাম। ক্যারামেল তো অবশ্যই কম বেশ সবাই তৈরি করতে পারেন। তো ক্যারামেলের মধ্যে জিলিপিগুলো দিয়ে দেবো। আমার জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি ক্যারামেলটা গরম রাখছি একটু জিলিপিগুলো দেওয়ার জন্য। আর রস থেকে এখন আমি তুলে তুলে নিতেছি। আপনারা চাইলে 10-20 মিনিট রোস্টে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে ভিতরে বাহিরে শিরা একবারে টইটুবুর হয়ে যাবে। তো আমি রাখলাম না, আমি সাথে সাথে উঠিয়ে নিলাম ভিডিও করার জন্য।
আমার সব জিলিপি শিরা থেকে উঠানো শেষ হয়ে গেছে, তো নিয়ে আসলাম একটা খাইয়ে আপনাদেরকে বলবো কীরকম হয়েছে। আগে কখনো আমি জিলাপি বানাই নাই, এই ফার্স্ট বানাইছি, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর দেখেন রসে টইটুবুর হয়ে গেছে, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।